সেই কবে থেকে ভাবছি যে মেথি শাকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কোনো না কোনো কারণবশত হয়েই উঠছে না। আর এমনিতেই কয়েকদিন আগে বড়দিন গেছে, আর বড়দিন মানেই তো কেক। তো বিভিন্ন রকম কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে করতে এই রেসিপিটা যেন আর শেয়ার করাই হচ্ছে না। তাই আজকে ভেবেই নিয়েছি যে আজকে আমি এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। দারুণ কুড়মুড়ে মশলাদার আলু মেথির পকোড়া আজ আমাদের রেসিপি। চলো দেখে নাও। তো মেথি শাকের পকোড়া বানানোর জন্য আমাদের লাগছে মেথি শাক। আর মেথি শাকের যে পাতার অংশ সেটাকে নিতে হবে। ডালের যে শক্ত অংশটা সেটা কিন্তু নিলে হবে না। পাতার দিকে যদি অল্প সামান্য ডাল থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো একদমই সরু কচি ডাল। তো আমি এখন মেথি শাকের পাতাটাকে কেটে নেব। আর মেথি শাকটা দেখে বুঝতেই পারছো দুদিন আগে রান্না, ফ্রিজেতে রাখা ছিল। তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো বলেই আনিয়েছিলাম, কিন্তু আর করাই হচ্ছিল না। তা যাই হোক, তো আমি মেথি শাকটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে চপার দিয়ে একদম ছোট্ট ছোট্ট করে চপ করে নিয়েছি। তোমরা কিন্তু এই কাজটা বটিতেও কেটে নিতে পারো। তো মেথি শাকটাকে দেখো ঠিক এই রকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আচ্ছা, এবার দেখো অন্য একটা বাউলের মধ্যে আমি দুটো আলু, মানে কাঁচা আলু, আমি খোসাটা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে আলু কালারটা না কালো হয়ে যায়। এবার আমরা কি করব, একটা গ্রেটার দিয়ে আলুটাকে আমরা গ্রেট করে নেব। আর গ্রেটারের যে মোটা ছিদ্রটা সেটা দিয়েই আলুটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। ছোটোটা দিয়ে করলে কি হবে, আলু গ্রেট করে নেওয়ার পর যখন খাওয়ার সময় দেখবে মনেই হবে না যে এতে আলু দেওয়া আছে। কিন্তু এই যে মোটার যে অংশটা, এটা দিয়ে গ্রেট করলে খাবার সময় মুখেও পড়বে, খেতে বেশ ভালোও লাগবে, দারুণ কুড়মুড়ে লাগবে। তো দেখো ঠিক এই রকমভাবে আমরা আলুটাকে গ্রেট করে নিয়েছি। দুটো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা মেথি শাকটাকে দিয়ে দিচ্ছি। দেখো মেথি শাক তো আমি খুব একটা বেশি নিইনি, পরিমাণে কমই রেখেছি। তাই তাই এই পকোড়াগুলো কিন্তু একদমই দিতে হবে না। তবে তোমরা চাইলে মেথি শাকের মধ্যে অল্প সামান্য নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে সেটাকে ভালো করে চিপে জুসটা বার করে নিয়ে মেথি শাকের পকোড়াটা বানাবে, সেটাও কিন্তু করে নিতে পারো। আচ্ছা, এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একদম সরু সরু করে কেটেছিলাম। দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দেবো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার আমরা কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, ক্রাশ করা গোটা ধনিয়া দিয়ে দিলাম। আমরা 1 চামচ পরিমাণে গোটা ধনেটাকে হালকা একটুখানি থেতো করে নিয়ে তারপর দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি আজওয়াইন। বেসনের সাথে আজওয়াইনের টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে আর আমাদের ডাইজেস্টেরও সুবিধা হয়। তো আজওয়াইনটা দেওয়ার আগে কিন্তু হাতে ভালো করে একটুখানি ভালো করে ঘষে নিয়ে তারপরে দেবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম এখানে সাদা তিল, দারুণ একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর অল্প সামান্য একটু হিং দিচ্ছি, টেস্ট কিন্তু খুব ভালো আসবে আর ডাইজেস্টেরও সুবিধা হবে। আর এর সাথে দিয়ে দিলাম মৌরি। মৌরি দিলেও কিন্তু দারুণ খেতে লাগবে, মুখে যখন পড়বে দারুণ লাগবে। আচ্ছা, এরপর কালারের জন্য দিয়ে দিলাম অল্প সামান্য একটুখানি হলুদ আর অল্প সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দেবে, খুব বেশি ব্যবহার করবে না, তাহলে পকোড়াগুলো ভাজার পর দেখবে লালচে লালচে হয়ে যাবে। তো এবার আমরা দিয়ে দিচ্ছি এখানে 1 বাটির থেকে একটু কম পরিমাণে বেসন আর অল্প সামান্য একটুখানি খাবার সোডা। খাবার সোডা দিলে দারুণ মুচমুচে হবে আর কুরকুরেও হবে। এবার আমরা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। বেসনটা কিন্তু আমি পুরোটা তখন দিইনি, তো এখন মনে হচ্ছে যে বেসনটা আমাদের পুরোটাই লেগে যাবে। তো মোটামুটি এখানে আমি 1 বাটির থেকে একটু কম পরিমাণে বেসন নিয়েছিলাম। এরপর দেখো এই যে পকোড়াগুলো আমাদের রেডি ভাজার জন্য। আর আমি কিন্তু স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিয়েছিলাম। আর পকোড়াগুলো বেশ অনেকক্ষণ ক্রিস্পি কুড়মুড়ে থাকবে, সেই জন্য একটু গরম তেল দিয়ে দেবো। এখানে 1 টেবিল চামচ গরম তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। পকোড়াগুলো রেডি আমাদের ভাজার জন্য। তবে তোমরা যারা পেঁয়াজ খাও না, তো তোমরা পেঁয়াজ ছাড়াও কিন্তু বানাতে পারো, তাতেও কিন্তু দারুণ টেস্ট আসবে। এদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমরা এবার একটা একটা করে পকোড়া তেলের মধ্যে ছেড়ে দেবো। সব পকোড়াগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট দেখবে একটা সাইড হতে লাগবে, অপর সাইডটাও আমরা ঠিক একই রকমভাবে দারুণ মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে। গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। একটু লেবু দিয়ে খাবে তাহলে দেখবে আর কোনো কথাই নেই, দারুণ লাগে খেতে। আর এমনিতেও সন্ধ্যে চা কফির সাথে একদম জমে যাবে। এতে আলু আছে, মেথি আছে, যার ফলে খেতে কিন্তু সুপার টেস্টি হয়। তোমরা যে কোনো ধরনের সসের সাথেও কিন্তু সার্ভ করতে পারো।
দেখো এই পকোড়াতে আলু আছে, মেথি আছে, সাথে আছে এতগুলো মশলা, যার ফলে এই পকোড়ার টেস্ট তো সুপার টেস্টি হবেই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের একটা ব্যাচ পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একই রকমভাবে বাকিগুলোও ভেজে নিয়েছি। তো দারুণ টেস্টি আলু মেথির পকোড়া আমাদের একদম রেডি। আমি তোমাদের একটা ভেঙেও দেখাবো, দেখবে ভেতর থেকে কতটা কুড়মুড়োও হয়েছে, আর ভেতরটা দেখবে এতটুকুও তেল অ্যাবজর্ব করেনি। মেথির সিজনে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, আর ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে, যাতে তারাও এইরকমভাবে মেথি পকোড়া বাড়িতে বানিয়ে খেতে পারে। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ পেজটি ফলো করে পাশে থাকার জন্য। আর যারা ইউটিউবে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার ফোনেতেই যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।